আসেন দাদা আসেন, এই দেখেন আমার জমি। দাদা এইটা কোনো জমি হলো? এই জমিতে তো কোনো ফন্টই নেই। তা তো ঠিকই বলছিস রে ভাই, আশেপাশে কোনো ফন্টই তো দেখতে পাচ্ছি না। আশেপাশে জমি জায়গা বাগান, আবার বলছো তুমি ফন্ট নেই? আচ্ছা, আপনার এই জমির দাম কত রেখেছেন? আমি তো এই জমির দাম রেখেছি 50,000 টাকা। আপনি কত দেবেন বলেন? আপনার এই জমিতে পায়খানা পেচ্ছাপ করে পুরো মাটিটাকে তো নষ্ট করে দিয়েছি। আপনার এই জমিতে আমি তো কোনো ফসলই দেখতে পাচ্ছি না কি হবে, তাই আপনাকে এই জমির দাম 10,000 টাকা দেবো। তার জন্য আমার জমিতে কোনো ফসলই হচ্ছে না, ঘাসই হচ্ছে। তাই বলছি 10,000 টাকা অনেক বলেছে, ওটাই দিয়ে দেন, না তো কিছুদিন পর ওইটাও পাবেন না। বাবা তুমি এই জমিটা বিক্রি করো না, এটা আমার মায়ের স্মৃতি। তোর মায় যখন নেই তাহলে এই জমি রেখে লাভ কি? জানিস এই জমিটার দাম 10,000 টাকা বলছে, আবার তুই বলছিস বেচে লাভ কি? বাবা তুমি ওই জমিটা বিক্রি করে তোমার একটা জাঙ্গিয়াও পাবে না। জাঙ্গিয়া কিনবো না রে, বিয়ে করব বিয়ে। তুমি আমাদের দু ভাইকে না বলে হুটহাট করে জমিগুলো বিক্রি করে দিচ্ছ, আমরা তো আছি। আমি যখন এই জমি বিক্রি করতে নেমেছি তখন আমি এই জমি বিক্রি করব, তো থাকবি থাক, না থাকবি না থাক। তাহলে দাদা ওই কথাই রইলো, 10,000 টাকা থাকলো দাম। চলেন দাদা তাহলে, ওরা বাচ্চা ছেলে, ওরা জমি জায়গার ব্যাপারে কি জানে। আর আরও যদি আপনার জমি জায়গা থাকে তা আমাকে জানাবেন। আছে মানে অনেক জমি জায়গা আছে, এখন চলেন দাদা চলেন। সোমনাথ, এই বউ ভরুয়া, কিছু বলছো দাদা? তুই জানিস না হুটহাট করে বাবা সব জমিগুলো বিক্রি করে দিছে, তোকে দেখাশোনা তো করতে হবে। আমি কি করবো বললো দাদা? আমার বউ যা বললে তাই শুনি। শুধু বউর কথা শুনলে হবে না ভাই, মাঝে মাঝে জমি জায়গাগুলো দেখে আসতে হবে, না তো কিছুই পাবি না। এই এখানে কি বকর বকর করছো? চলো খাবে। এই শোনো, শুধু খাবো খাবো করলে হবে না, এদিকে জান না বাবা কি করেছে। বাবা সব জমি জায়গাগুলো বিক্রি করে দিচ্ছে আর বলছে নাকি আবার বিয়ে করবে। বাবা যে কি করে জমি জায়গা বিক্রি করে আমি দেখছি, তুমি এসো তো। কি ব্যাপার, তুমি এইখানে একা একা বসে আছো? তোমার মন খারাপ কেন? আর বলিস না, বাবা কি করেছে জানিস? বাবা ভিতর ভিতর সব জমি জায়গাকে বিচে দিচ্ছে। তুমি বাবাকে কিছু বলতে পারছো না? এইরকম ভাবে যে সব জমি জায়গাগুলোকে বিচে দিচ্ছে। কি ব্যাপার রে, তোরা জমি জমি করছিস? তোরা আমার যতদিন না বিয়ে দিবি, জমি তো দূর থাক, এক চুল তক দেবো না। বাবা আপনি যে এই বয়সে বিয়ে করব বলছেন, যদি বিয়ে করেন তো লোকে কি বলবে? দেখ মা, অনেকদিন তো হয়ে গেল আমার বউটা মারা গেছে, মাঝে মাঝে মনে হয় বিয়েটা করে ফেলি, আমার তো অনেক সম্পত্তি আছে। সোমনাথ, ও সোমনাথ এইদিকে আয়, বাবা কি বলছে দেখ। দেখো দাদা, বাবা যা বলছে সব আমরা শুনতে পাচ্ছি, তো কি করবে বলো? তবে যদি বুঝতে পারছিস তো বউর কাছে কি হচ্ছে, এদিকে আয়। দেখো বাবা, তুমি তো কদিন পরে মরে যাবে, আর আমাদের সামনে তোমাকে বিয়ের কথা বলতে লজ্জা লাগে না? লজ্জা? তোরা যখন নিজের নিজের বউকে নিয়ে ঘরে ঢুকে যাস আর আমি তখন বসে বসে চালের বাতা গুনবো, তাই ভাবছি কি বিয়েটা করে ফেলি। শোনো বাবা, আমরা বেঁচে থাকতে তোমার বিয়ে কখনো দেবো না। আমার বিয়ে দিবি না তো আমার যত জমি জায়গা আছে সব বিক্রি করে পরের মেয়ের পেছনে খরচা করব। দেখো বাবা, তোমার বিয়ে করার আগে আমরা দুবাই তোমার সব জমি জায়গাগুলো সব ভাগ করে নেব, তখন তুমি বসে বসে বাতা গুনবে। এই শোনো, এই বুড়োর হাব ভাব দেখে আমাকে ভালো লাগছে না। তোমরা বরং একটি ভালো আমিন এনে জমি জায়গাগুলো ভাগ করে নাও। এই শোনো, যদি আমিন আনো তা বাথরুমটা যাতে আমাদের ভাগেই পড়ে। ঠিক তো, এটা তোমার মাথাতেই ছিল না। দাদা আপনারা ওইদিকে কি বলাবলি করছেন? ও কিছু না, আমিন আনবো তাই টাকা পয়সার হিসাবগুলো করছিলাম। ঠিক আছে তাহলে ভালো একটা আমিন এনে জমি জায়গাগুলো ভাগ করে নাও। ঠিক আছে, তোরা আমার বিয়ে দিবে না? বিয়ে হচ্ছে কেন আমি দেখছি। দেখছো গো, বাবা বিয়ে করার জন্য উঠে পড়েছে, যাই দেখে আসি বাইরে কি করছে। এরে যাই সর্বনাশ, এত সুন্দর মেয়ে যাচ্ছে, যাই দেখি একে বিয়ের কথাটা বলে ফেলি। এই মেয়ে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ বলুন।
আচ্ছা, তুমি কি ফাঁকা আছো? ফাঁকা আছি মানে আপনি কি বলতে চাইছেন? তুমি কি আমাকে বিয়ে করবে? কি শালা বয়স্ক বুড়ো, তোর এক পা ঘরের দুয়ারে এক পা জমের দুয়ারে, আর তুই বলছিস আমাকে বিয়ে করবো? তোর লজ্জা করে না? শোনো, এক পা বাড়িতে থাকতে পারে আর শ্মশান ঘাটে থাকতে পারে, কিন্তু আমার যা জমি জায়গা আছে, তুমি আমাকে বিয়ে করলে সব জমির মালিক হবে। তোর জমি জায়গা থাক বা না থাক আমার কোনো দরকার নাই। ঠিকভাবে দাঁড়াতে পারে না বা বিয়ে করবে। বাবা উঠো। কি বাবা, তোমার বিয়ে করা শখ মিটলো তো? এ তো একজন মেরেছে, তো কি হলো? তোরা তো আমার বিয়ে দিবি না? আরো অনেক মেয়ে আছে, ওদেরকে দেখবো, কিন্তু আমি বিয়ে করেই ছাড়বো। চলো চলো, এখন তো চলো। সে বিয়ে করবে, যা করবে করবে, ঠিক মতন দাঁড়াতে পারছে না, চলো বাড়ি চলো। সম্রাট, ও সম্রাট, আসেন আসেন আসেন, এখানে বসেন, এখানে বসেন। খাতাটা দে। তোমাদের কতটুকু এরিয়া আছে আমাকে বলে দাও, আমি ভাগ করে দিচ্ছি। এই দেখেন, এই বাড়িটা, এই বাথরুমটা আর এই জায়গাটুকুন। এইটুকুনি তো? ঠিক আছে। এ রাকেশ, ফিতেটা বার করো, নিয়ে চলো। এই করে শোনো, এইদিকে এসো, এইদিকে এসো। তুমি একবারে গাধা নাকি? তুমি এই দিকটা দেখো, আমি হাফ বয়েল ডিম আর চায়ের ব্যবস্থা করে আনছি। এই হাফ বয়েল ডিম আর চা কি করবি রে? কেন তুমি জানো না নাকি আমিনকে ভালো মন্দ খাওয়ালে আমাদেরকে জায়গার ভাগটা বেশি করেই দেবে? ঠিক বলেছিস, যা তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, কই নাই, আমি এদিকে দেখছি। এদিকে যাও, এদিকে যাও। আমিন সাহেব, এদিকে এদিকে, ওদিকে ওদিকে ওদিকে। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। যাও যাও, ঠিক আছে। 9 ফুট লেখো, 9 ফুট। এইদিকে চলে এসো, আর এইখানে ধর। ঠিক আছে আমিন সাহেব। দাদা ক ফুট হয়েছে? 9.2 কর, 9.2। ये सब क्या देखना पड़ रहा है? কি ব্যাপার আমিন সাহেব, কিভাবে ভাগ করছেন? আমাদের কম পড়ে না? কম পড়বে? আমি তো ঠিকভাবে ভাগ করছি, এখনো ভাগের কিছু হয়নি। এখন বর্ডার বার করছি, তারপরে ভাগ হবে। আরে হচ্ছে, আগে খেয়ে নিবে, চলেন চলেন চলেন। এ রাকেশ, এসো। ওই তুই শুধু বাথরুমে ঢুকে থাকবি আর আমার সঙ্গে বকবকি করবি? দেখ গা, ভালো মন্দ আমিনকে খাইয়ে জমি জায়গা বেশি করে নিল, আর তুই বাথরুমেই ঢুকে থাক। হাই হাই, আমার কি সর্বনাশ হলো! তুমি তাড়াতাড়ি আমিনকে নিয়ে এসো, আমি ডবল ডিমের অমলেট করছি। তুই তাড়াতাড়ি নিয়ে আয়, আমি আমিনকে নিয়ে আসছি। ঠিক আছে। আমিন সাহেব, আপনি যা চাইবেন তাই দিব, কিন্তু আমাদের ভাগে ওই বাথরুমটা দিয়েন। আমিন সাহেব, দয়া করে আমাদেরকে বাথরুমটা দিয়েন, আমার বউয়া মাঠে যেতে পারে না। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ও নিয়ে আপনারা চিন্তা করতে হবে না। আমি যাবার সময়তে কিছু ধরে দিলেই হবে। ঠিক আছে, এ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। এই যে আমিন সাহেব, আপনি কিভাবে জমি জায়গা মাপছেন? আপনি আসেন তো, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। রাখেন আপনার চা। এইদিকে আসেন, এইদিকে আসেন। ওরা আপনাকে চা খাইয়েছে, দরকার হলে আমি আপনাকে খাসির মাংস খাওয়াবো, কিন্তু দয়া করে এই বাথরুমটা আমাকে দিয়ে। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। ও রাকেশ, যত ফিতেটা নিয়ে চ। আমিন সাহেব, একটু ওইদিকে। এ বুড়োর কাজ কাম নেই নাকি? শুধু সামনে পেতে বেড়াচ্ছে। সর এখান থেকে। দেখো তোমার বাবার কাণ্ড কারখানা দেখো, শুধু পেদে বেড়াচ্ছে। এ রাকেশ, চলে আয়। তোমরা এদিকে শোনো, এই দিকটা হলো ছোট ভাইয়ের, এই দিকটা হলো বড় ভাইয়ের। ঠিক আছে, তোমাদের অসুবিধা নাই তো? না ঠিক নাই, আমাদের বাথরুম কই?
তোমাকে কিসের জন্য ডিম চা খাইলাম এই বাথরুম নেওয়ার লেগে, আর তুমি বাথরুম আমাকে দিয়ে দিলে। আমি কি আপনাকে এমনি এমনি বলেছি নাকি যে খাসির মাংস খাওয়াবো না এই বাথরুমটা নেওয়ার জন্য? ঠিক আছে আমি ঠিক করে ভাগ করে দিচ্ছি, কারো অসুবিধা হবে না। তোমাদের দুজনকে আমি বাথরুম দিয়ে দেবো। শোনো, তোমরা যাবে রাতের বেলা আর তোমরা যাবে সকালবেলা, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে। আমার বাথরুম কই? আপনাকেও দিচ্ছি বাথরুম। রাকেশ, বলেন দাদা। ব্যাগটা নিয়ে আয়। এটা ধরেন, এটাও ধরেন। এগুলো আমি নিয়ে কি করব? বাটি, বোতল কাটা? আপনাকে তো বাথরুম দেওয়া হয়নি, তার জন্য এটাতে পায়খানা করবেন আর এটাতে পেচ্ছাপ করবেন, নিয়ে মাঠে ফেলে আসবেন। আ নয়, হ্যাঁ।